হরে কৃষ্ণ। রাতে কি শ্রীমদ্ ভগবদ্গীতা পাঠ করা যায়? আমিষভোজী ব্যক্তি কি ভগবানের বিগ্রহ অর্চন সেবা করতে পারবে? মন্দির পরিক্রমার কি ফল? কেন মন্দির পরিক্রমা করা হয়? আজকে এই প্রশ্নগুলি সম্পর্কে আমরা আলোচনা করব। প্রথম প্রশ্ন, রাতে কি শ্রীমদ্ ভগবদ্গীতা পাঠ বা অন্যান্য শাস্ত্র পাঠ করা যাবে? শ্রীমদ্ ভগবদ্গীতা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী। ভগবান গীতার নবম অধ্যায়ে বলেছেন, সততম কীর্তয়ন্তু মাম, ভক্তরা সবসময় আমার কথা কীর্তন করেন। দশম অধ্যায়ে ভগবান বলেছেন, কথয়ন্তশ্চ মাম নিত্যম, আমার প্রতি যাদের মন তারা দিন রাত সবসময় আমার কথা আলোচনা করেন। ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু শিক্ষাষ্টকমে শিক্ষা প্রদান করেছেন, কীর্তনীয় সদা হরিহি, সর্বদাই হরি কথা হরিনাম কীর্তন করো। এইভাবে সতত, নিত্য, সদা এই কথাগুলি দিন রাত সর্বকালকে নির্দেশ করে। কেউ যদি বলে যে রাতে গীতা পাঠ করা যাবে না, সেটি গীতা বিরোধী, উদ্ভট কথা এবং অপরাধজনক। দ্বিতীয় প্রশ্ন, মন্দির পরিক্রমার কি ফল? কেন করা হয়? পরিক্রমা দুটি অর্থ বোঝায়, ভ্রমণ আর প্রদক্ষিণ। বিদেশ পরিক্রমা বা পর্যটন, আর তীর্থ পরিক্রমা বা তীর্থ দর্শন কিংবা মন্দির পরিক্রমা বা প্রদক্ষিণ। প্রথমটি ভক্তিপূষক নাও হতে পারে, কিন্তু দ্বিতীয়টি অবশ্যই ভক্তিমূলক কর্ম। অগস্ত্য সংহিতায় তুলসী প্রদক্ষিণ করার মন্ত্র বলা হয়েছে, ইয়ানি কানি চপাপানি ব্রহ্মহত্যাদি কানি চ তানি তানি প্রণশ্যন্তি প্রদক্ষিণ পদে পদে। ব্রহ্মহত্যা পাপ এবং যত রকমের পাপ আছে সেই সকল পাপ তুলসী পরিক্রমায় পদে পদে প্রদক্ষিণ করার ফলে নষ্ট হয়ে যায়। তাই প্রতিদিন তুলসীকে প্রদক্ষিণপূর্বক প্রণাম করলে সমস্ত পাপ নষ্ট হয়। মন্দির পরিক্রমার আরেকটি মন্ত্রে বলা হয়েছে, ইয়ানি কানি চপাপানি জন্মান্তর কৃতানি চ তানি তানি বিনশ্যন্তি প্রদক্ষিণ পদে পদে। ভগবানের শ্রীমন্দির প্রদক্ষিণ করলে প্রতি পদে পদে জন্ম জন্মান্তরের সকল পাপরাশি বিনষ্ট হয়। বরাহ পুরাণে উল্লেখ রয়েছে, শ্রীহরিকে ভক্তিযুক্ত হৃদয়ে যারা প্রদক্ষিণ করে তারা ভক্ত জনচিত গতি লাভ করে, তারা যম পুরোগামী হবে না, অর্থাৎ তাদেরকে নরকে যেতে হবে না। পরিক্রমার নিয়ম হচ্ছে প্রদক্ষিণ মন্ত্র উচ্চারণ করে এরপর হরিনাম কীর্তন করতে করতে পরিক্রমা করতে হয়। পরিক্রমার সময় সর্বদা ইষ্টদেবকে অর্থাৎ ভগবানকে ডান দিকে রেখে, আমাদের ডান দিকে রেখে প্রদক্ষিণ করতে হবে, অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে। প্রতিবার প্রদক্ষিণে প্রণতি নিবেদন করতে হয়। শ্রীহরিকে বা তদীয়জনকে পরিক্রমার ফল একই। সর্বশেষ প্রশ্ন, আমিষভোজী ব্যক্তি কি ভগবানের বিগ্রহ অর্চন সেবা করতে পারবে? আমিষভোজী ব্যক্তিকে দেবদেবী বা ভগবানের বিগ্রহ অর্চনে নিষেধ করা হয় কেন? শ্রীমদ্ ভাগবতে তৃতীয় স্কন্ধের নবম অধ্যায়ে শ্রীকৃষ্ণের অবতার কপিল দেব তাঁর মাতা দেবাহুতিকে বর্ণনা করেছেন, দ্বিশতঃ পরকায়ে মাম মানিনো ভিন্নদর্শিনঃ ভূতেষু বদ্ধ বৈরস্য ন মনঃ সন্তিচ্ছতি অহমুচ্চ অবচৈর্দ্রব্যৈঃ ক্রিয়ায়ুৎপন্নয়ানঘে ন এব তুস্যি অর্চিত অর্চায়াম ভূতগ্রাম অবমানিনঃ। ভগবান কপিল দেব তার মাতা দেবাহুতিকে বললেন, যে ব্যক্তি আমাকে শ্রদ্ধা নিবেদন করে কিন্তু অন্য জীবেদের প্রতি হিংসাপরায়ণ, সেই ভেদদর্শী ব্যক্তি অন্য জীবেদের প্রতি শত্রুতামূলক আচরণ করার ফলে কখনো মনে শান্তি লাভ করতে পারে না। হে মাতঃ, যারা সমস্ত জীবের অন্তরে আমার উপস্থিতি সম্বন্ধে অজ্ঞ, তারা যদি যথাযথ অনুষ্ঠানের দ্বারা মন্দিরে আমার বিগ্রহের পূজাও করে, সেই পূজায় আমি প্রসন্ন হই না। শ্রীকৃষ্ণ প্রেম তরঙ্গিনী গ্রন্থে বলা হয়েছে, সেই মূর্তি করি যে বা ভোজে নারায়ণ, জীবহিংসা করে যদি নাহি প্রয়োজন। কেউ যদি জীব হিংসা করে আবার বিগ্রহ সেবাও করে, তবে সেরকম পূজায় ভগবান সন্তুষ্ট হন না এবং তা গ্রহণও করেন না। বরাহ পুরাণে শ্রী বরাহদেব বসুন্ধরা দেবীকে সেবা অপরাধ সম্পর্কে বলেছেন। বরাহ পুরাণের 117 নম্বর অধ্যায়ে সেটি উল্লেখ রয়েছে, মৎস্য মাংস ভক্ষণ করিয়া আমার অর্চনা করা কোনো ক্রমে কর্তব্য নহে, তাহা করিলে আমি অষ্টাদশ অপরাধ গণ্য করিয়া থাকি। জালপাদ অর্থাৎ হাঁস বক প্রভৃতি জলজ প্রাণী ভক্ষণ করিয়া আমার অর্চনা করা 49তম অপরাধ। বরাহ মাংস ভক্ষণ করা 23 অপরাধ। যদি কেহ সুরাপান করিয়া আমার অর্চনা করে, আমি তাহা 24 অপরাধ বলিয়া গণনা করিয়া থাকি। তাই আমিষভোজী কিংবা জীব হিংসকদের বিগ্রহ অর্চনা করতে দেওয়া হয় না। তারা চিত্রপটে কিংবা ঘট পূজা করতে পারেন। এইভাবে ব্যবহারিক ভক্তি করতে করতে এক সময় যখন তাদের ভক্তিতে নিষ্ঠা আসবে, তখন তারা তাদের জিহ্বার লালসা বর্জন করে শুদ্ধ প্রসাদ ভুজিতে পরিণত হবেন। ভগবানই তাদের সে যোগ্যতা প্রদান করেন। শুদ্ধ ভক্তই কেবল বিগ্রহ অর্চনের অধিকার রাখেন। শ্রীমদ্ ভগবদ্গীতার নবম অধ্যায়ের 26 নম্বর শ্লোকের ভাষ্যে শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর ব্যাখ্যা করেছেন, এমনকি ভক্ত যদি অশুদ্ধ অবস্থায় বিগ্রহ সেবা করেন, ভগবান তা গ্রহণ করেন না।
তাই শুদ্ধতা একান্ত কাম্য। অর্থাৎ শ্রী বিগ্রহ সেবা করতে হলে অবশ্যই কৃষ্ণপ্রসাদ ভুজি হতে হবে। যারা অলরেডি বাড়িতে বিগ্রহ সেবা করছেন কিন্তু আপনার আমিষ ভুজি, তাহলে আপনার আমিষ আহার বর্জন করে সর্বদা কৃষ্ণপ্রসাদ গ্রহণ করা শুরু করুন। হরে কৃষ্ণ।